ম্যান্ডেলা আফ্রিকান বক্সিং কাপের স্বর্ণ জিতলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নারী বক্সার জিন্নাত ফেরদৌস। ইথিওপিয়ান বক্সার গাইজাকে হারিয়ে এই অর্জন। এমন অভিজ্ঞতা জিন্নাতের প্যারিস অলিম্পিকের বাছাই পর্বে কাজে দেবে মনে করেন বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক। দেশের বক্সিংকে এগিয়ে নিতে আরও প্রবাসী বক্সারের খোঁজে আছে ফেডারেশন। সাউথ আফ্রিকার ডারবানে বাজলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত, উড়ল লাল সবুজের পতাকা। ম্যান্ডেলা আফ্রিকান বক্সিং কাপে স্বর্ণ জিতে দেশের জন্য সম্মান বয়ে আনলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নারী বক্সার জিন্নাত ফেরদৌস। দেশের বক্সিংয়ে বড় অর্জন। ম্যান্ডেলা আফ্রিকান বক্সিং কাপে অংশ নেয় ২৭ দেশ। একমাত্র বাংলাদেশি হিসেবে অংশ নিয়ে বাজিমাত জিন্নাতের। ৫০ কেজি ওজন শ্রেণীতে সেরা হন ইথিওপিয়ান বক্সার গাইজাকে হারিয়ে। জিন্নাতের অর্জনে খুশির আমেজ দেশের বক্সিংয়ে। পার্টিসিপেন্ট দেশ ছিল ২৭টা, আর ও ৪ জনকে পরাজয় হারিয়ে তারপর সে গোল্ড অর্জন করেছে। নারী বক্সিং এর সেই ধরনের একটা জাগরণ তৈরি করার চেষ্টা করতেছে, আর জিনাত আমাদের অনেক বড় একটা এক্সাম্পল। আরো কিছু চেষ্টায় আছে আর কি, বিভিন্ন জায়গায় নক করতেছি যে আরো কিছু প্রবাসী মেয়ে বা ছেলে বক্সার আনা যায় কিনা, আনলে আমাদের জন্য খারাপ হবে না। গেল অক্টোবরে এশিয়ান গেমস দিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব শুরু জিন্নাতের। তবে সম্ভাবনাময় এই বক্সার এশিয়াডে প্রত্যাশা পূরণ করতে পারেনি। সাউথ আফ্রিকায় এমন সাফল্যে জিন্নাতকে ঘিরে স্বপ্ন বড় হয়েছে ফেডারেশনের। তার মেধা বলেন, তার যে এক্সপিরিয়েন্স বলেন, তার ফাইটিং টেন্ডেন্সি যেটা বলেন, যেটা আসলে ম্যাচ খেললে যে পরিমাণ এক্সপিরিয়েন্স গেদার হয়, প্র্যাকটিসে কিন্তু সেই পরিমাণ হয় না। সেই দিকটা যদি বিচার বিশ্লেষণ করেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা ভালো কিছু আশাই করতে পারে। আগামী ২৫ তারিখ থেকে যে ফাইটটা হবে, অলিম্পিক কোয়ালিফাইং ফাইট ২৫শে মে থাইল্যান্ডে যেটা হবে, সেখানে জিন্নাতের মাধ্যমে হয়তো বা বাংলাদেশ একটা ভালো কিছু পেতেই পারে। বাংলাদেশে এখনো কোনো ম্যাচ খেলেনি জিন্নাত ফেরদৌস। আগামী নভেম্বর-ডিসেম্বরে ক্লাব কাপ আয়োজন করে জিন্নাতকে বাংলাদেশে খেলার ব্যবস্থা করে দেওয়ার কথা জানিয়েছে ফেডারেশন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।